ইসলামে একজন কেউ যদি রেপ করে বা ধর্ষণ করে তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। আজকে দেখবেন পত্রিকা খুলবেন, খবর দেখবেন খালি ধর্ষণের সংবাদ, তাই না? দেখেন না? আর এগুলোতে আবার জড়িত থাকে শীর্ষস্থানীয় যারা, তারাই সোনার ছেলেরা আর কি। তো কেউ একবারও এদেরকে বলতে সাহস পায় না যে ইসলামে রেপিস্টের শাস্তি হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, এবং সেটা প্রকাশ্যে। এটা যদি বাস্তবায়ন করা হয় তাহলে ধর্ষণ করার সাহস পাবে মানুষ? ইসলামের শাস্তি, কেউ যদি চুরি করে প্রকাশ্যে তার হাতটা কেটে ফেলতে হবে কবজি পর্যন্ত। কেউ যদি ডাকাতি করে ডান দিকের হাত বাম দিকের পা, বাম দিকের পা ডান দিকের হাত কেটে ফেলতে হবে। ছিনতাই করলে একই শাস্তি। কেউ যদি জিনা করে 100টা বেত্রাঘাত, 100 লাঠি পিটাতে হবে। বিবাহিত ব্যক্তি যদি জিনা করে নাউজুবিল্লাহ, তাহলে তাকে রজম করতে হবে, পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। আর যদি কেউ কাউকে হত্যা করে অন্যায়ভাবে একজন একজনকে হত্যা করলো, যেটা হচ্ছে এখন সারা দেশে, শাস্তি হচ্ছে তাকেও হত্যা করতে হবে। অবশ্যই এগুলো ইসলামী স্টেটের গভর্নমেন্ট করবে, যে কেউ করতে পারবে না। আমাদের কিতাবের মধ্যে আছে, কোরআনে চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, কানের বদলে কান, নাকের বদলে নাক, দাঁতের বদলে দাঁত, একদম ইকুয়াল। আর কিফা উনকে রম, মানে ইকুয়ালি শাস্তি দিতে হবে। এগুলো বলার কেউ সাহস পাচ্ছে না এখন মিম্বর থেকে। আমরা অবশ্য আরও বড় কাজে ব্যস্ত আছি, সেটা হচ্ছে আমরা আপোষের দ্বন্দ্বে ব্যস্ত আছি। কার তরিকাটা সহি, কার নামাজটা সহি হচ্ছে, হাত কোথায় বাঁধবো, তসবি কীভাবে ইয়া করতে হবে, তাই না? পায়ে পা লাগাবো কিনা, ফুলে দেন করবো কিনা, এগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি আর কি। আর এই লসগুলোর কথা যখন বলা হয় তখন তীর ছুড়ে দেওয়া হয় যে এরা হচ্ছে জঙ্গি, এরা মৌলবাদী, এরা সাম্প্রদায়িক, এগুলো সেই যুগে চলতো, এই যুগে চলে না। এগুলো হচ্ছে ধর্মীয় এবং অর্থনৈতিক শিরক। আল্লাহ পাক এগুলো শিরক বলেছেন। কোথায় বলেছেন? সূরা তাওবার মধ্যে আছে। আল্লাহ পাক বলেছেন যে আল্লাহর হালালকে যদি কেউ হারাম করে, ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের হালালকে কেউ যদি হারাম করে আর আল্লাহ পাকের হারামকে কেউ যদি হালাল করে, সুস্পষ্ট শিরক এটা। যেমন আল্লাহ পাক হালাল করেছেন যে আপনি আপনার ছেলে মেয়ের বিয়ে দিতে পারবেন 16 বছরে। 16 বছরে একটা মেয়ে সন্তান জন্ম দিতে পারে না? পারে না? হায়েজ হয় না? 17 বছর একটা ছেলে, সে সন্তান জন্ম দিতে পারবে না? ইসলাম শরীয়ত অনুযায়ী তাদের বিয়ে জায়েজ। আপনি বিয়ে দিতে গেলে আপনাকে জেল খাটতে হবে। এই যে আল্লাহর হালালকে আমরা হারাম করেছি, এটা শিরক, সুস্পষ্ট শিরক। আবার যেমন আল্লাহর হারাম, সুদ আল্লাহ হারাম করেছেন, আমরা হালাল করেছি। মদ আল্লাহ হারাম করেছেন, আমরা হালাল করেছি। লাইসেন্স আছে না মদের? গতকালকে নিউজ দেখলাম, এটা একটা মজার নিউজ, যে আমাদের ডিবি পুলিশরা ঢাকায় অনেকগুলো মদের বার জব্দ করেছে। অপরাধ হচ্ছে, তাদের অপরাধটা শোনেন, এই করোনাকালীন সময়ে তারা নাকি মদ হোম ডেলিভারি দিচ্ছিল। হোম ডেলিভারি বোঝেন? মানে অর্ডার করবেন, বাসায় এসে মদ দিয়ে যাবে। সুবহানাল্লাহ, কোন দেশে বাস করেন? তা আল্লাহ পাক যেটা হারাম করেছেন আমরা সেটা হালাল করেছি। ওদেরকে গ্রেফতার করা হচ্ছে এই অপরাধে যে ওদের লাইসেন্স নাই, বা লাইসেন্স থাকলে ইটস ওকে, এটা ঠিক ছিল। নাউজুবিল্লাহ। তো আল্লাহর হালালকে কেউ যদি হারাম করে ভাই, আর আল্লাহর হারামকে কেউ যদি হালাল করে, ব্যক্তি হোক, পরিবার হোক, সমাজ হোক আর রাষ্ট্র হোক, সে মুশরিক, সুস্পষ্ট শিরক।